হ্যালো গাইস, আজ আমরা স্থিরতড়িৎ ও চলতড়িৎ কি বুঝে নিয়ে তার পার্থক্য টেবিল সহ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা স্থিরতড়িৎ কি আগে পড়েছি, তবু আমি আরেকবার করে জানিয়ে দিচ্ছি, যারা জানো না একটু জেনে নাও। মনে করো তুমি একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে ঘষছো। শীতকালে যেটা হয়, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় চুল আঁচড়ানোর পরে ওই চিরুনিটা চুলকে আকর্ষণ করে। তো এতে কি হয়, যখন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হচ্ছে তখন দুজনের মধ্যে ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণের ফলে কি হচ্ছে, এই চিরুনিতে মনে করো চিরুনিতে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো শক্তি পাচ্ছে, ঘর্ষণের ফলে তাপ শক্তি পাচ্ছে। সেই শক্তি পেয়ে ওর ইলেকট্রনগুলো ওখান থেকে শক্তি গ্রহণ করে বাইরে চলে আসছে, এসে চলে যাচ্ছে। ফলে চুলে, আমি একটা উদাহরণ দিচ্ছি, চলে আসছে, উল্টো হতে পারে। এবার চলে আসছে, তো চলে আসলে চুলের ইলেকট্রনগুলো বেড়ে যাচ্ছে, ফলে চুল ঋণাত্মক ভাবে আহিত হচ্ছে, আর আমাদের যে চিরুনি ওটা ইলেকট্রনের ঘাটতির জন্য ধনাত্মক ভাবে আহিত হচ্ছে, তাই দুজনের মধ্যে আকর্ষণ হচ্ছে। এখানে যে তড়িৎ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে স্থির তড়িৎ। অন্যদিকে আমরা বাড়িতে যে বৈদ্যুতিক জিনিসপত্র যা দিয়ে চালাই ওটা চলতড়িৎ। ওখানে কি হয়, বিভবের একটা পার্থক্য থাকে, তার জন্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ইলেকট্রনগুলো আসে, নাকি না উল্টো হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন যায়, তাই চলতড়িতের দিক হয় উচ্চ থেকে নিম্নের দিকে। তাই তো, চলতড়িৎ যেদিকে যায় ইলেকট্রন তার উল্টো দিকে, অ্যাকচুয়ালি ইলেকট্রন যেদিকে যায় চলতড়িতের দিক তার উল্টো ধরা হয়। ঠিক আছে, এই হলো স্থির তড়িৎ আর চলতড়িতের সামান্য ধারণা। নাম্বার ওয়ান পার্থক্য কি বলছে, একটি বস্তুকে অপর বস্তু দিয়ে ঘষলে, আধান স্থানান্তরণের জন্য, এর ফলে আধানের স্থানান্তরণ ঘটে। বললাম আধানের স্থানান্তরের জন্য বস্তু দুটিতে স্থির তড়িৎ সৃষ্টি হয়। ঠিক আছে, ঘষলে আধান যে ট্রান্সফার হচ্ছে একটা বস্তু থেকে অপর বস্তুতে, তার ফলে ওদের মধ্যে স্থির তড়িতের সৃষ্টি হয়। অর্থাৎ কোন পরিবাহী বা অন্তরক, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরিবাহীও হতে পারে অন্তরকও হতে পারে। কোন পরিবাহী বা অন্তরক পদার্থের পৃষ্ঠে, আধান জমা হলে পদার্থটিতে স্থির তড়িতের আবির্ভাব ঘটে। এটা গেল স্থির তড়িতের কিভাবে সৃষ্টি হলো। এবার চলতড়িতের ক্ষেত্রে কি করবো আমরা, চলতড়িৎ কিভাবে সৃষ্টি হচ্ছে, কোন পরিবাহীতে, এটা কিন্তু পরিবাহী হবে, অন্তরক পদার্থে কিভাবে চলতড়িৎ হবে, কোন পরিবাহীর দুই প্রান্তে, বিভবে পার্থক্য হলে পরিবাহীর মধ্যে চল তড়িৎ এর সৃষ্টি হয়। অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে
আধান নির্দিষ্ট দিকে গতিশীল হলে পরিবাহীতে চলতরিতের আবির্ভাব ঘটে। চলতরিৎ এর আবির্ভাব ঘটে হলো একটা পার্থক্য গেল। এবার 2 নম্বর পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট। 5টা পার্থক্য লিখবো আমরা, 5টা ইম্পর্টেন্ট না 4টে ইম্পর্টেন্ট, আর একটা বাড়ানোর জন্য করা। 2 নম্বর হচ্ছে আধান বা চার্জ বেশিরভাগ সময় স্থির থাকে। আধান বেশিরভাগ সময় স্থির থাকে, কিংবা আধানের নিঃসরণ ঘটলেও, আধানের যদি নিঃসরণও ঘটে, যে স্পার্ক গুলো হয়, হ্যাঁ, স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, যে এই বজ্রপাতের সময় যে স্ফুলিঙ্গ, ওই আধানের নিঃসরণের আধানের নিঃসরণ ঘটলেও পথ নির্দিষ্ট নয়। মানে আধানটা কোন দিকে নিঃসৃত হবে, নির্দিষ্ট নয়, সুনির্দিষ্ট নয়, শুধু নির্দিষ্ট না, সুনির্দিষ্ট। একদম যে এই বরাবরই যাবে আধানটা, এরকম কোনো কথা নেই। স্পার্ক হবে এখানে একটা, আর এখানে আধানের সুনির্দিষ্ট পথে গমন ঘটে। নির্দিষ্ট পথে কৃষ্ণ না প্রবাহ হয়, নির্দিষ্ট পথে প্রবাহ হয়। ঠিক আছে, তার মানে এই পথটা সুনির্দিষ্ট। আচ্ছা, 3 নাম্বার বোঝা যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্থির তড়িৎ সৃষ্টির জন্য বিভব পার্থক্য থাকা বাধ্যতামূলক নয়। প্রয়োজন নয়, বিভব প্রভেদ থাকার প্রয়োজন হয় না। আর এখানে চলতরিৎ সৃষ্টির জন্য পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ বাধ্যতামূলক। বিভব প্রভেদ থাকা বাধ্যতামূলক। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, দেখা যাচ্ছে তো? ওকে, 4 নম্বর পয়েন্ট আমরা কি লিখবো? এর ফলে আধানের হঠাৎ নিঃসরণ ঘটে। তাই শক্তির তাৎক্ষণিক নিঃসরণের জন্য ব্যবহার কম। গেল, স্থির তড়িতের ফলে আধানের হঠাৎ নিঃসরণ হয়, একদম যেরকম বজ্রপাত হয়, ওতে কেমন ভাবে হয়? অনেকক্ষণ ধরে হয় নাকি? হঠাৎ করে একদম
শক্তি বিস্তারণ করবে। আর এতে 4 নম্বর পয়েন্ট, শক্তির নিয়ন্ত্রিত নিঃসরণ সম্ভব বলে ব্যবহার ব্যাপক। হয়েছে, বুঝা যাচ্ছে? এটাতে আমরা প্রচুর ব্যবহার করে থাকি। এর শক্তিকে নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা যায়, নিঃসরণ করা যায়। 5 নম্বর পয়েন্ট, আমরা ব্যবহারটা লিখি। এর ব্যবহার কিসে? এর ব্যবহার হচ্ছে দূষণ নিয়ন্ত্রণে, তারপরে আমাদের জেরক্স মেশিনে, আর কি পেন্টিং এর কাজে, পেন্টিং এর স্প্রে আর কি পেন্টিং এ ব্যবহৃত হয়। আর এটা চলতরিৎ, এর তো ব্যবহার আমরা ব্যাপক জানি। সমস্ত বৈদ্যুতিক যন্ত্র, যানবাহন। হয়েছে? এই হলো আমাদের স্থিরতড়িৎ আর চলতড়িতের পার্থক্য, একদম টেবিল সহ খুব গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো দেওয়া হচ্ছে এখানে। আমি একবার দেখে নিই, দেখা যাচ্ছে কি সঠিকভাবে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা লিখে নিও। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থেকো। গুড বাই।